সেটা আপনারা বুঝে শুনে যদি মনে করেন আমার যে সিট ওটা হতে ছেড়ে দেওয়ার মতো একটা সিট সেটা একেবারেই সম্ভাবনা নাই, তাহলে আমি অনুরোধ করবো আপনি ভোটার ট্রান্সফার করে ভোটার তালিকার নাম বদল করে আপনি খুলনা কি বললেন ভদ্রলোক? আরেকবার শোনা যাক। সেটা আপনারা বুঝে শুনে যদি মনে করেন আমার যে সিট ওটা হতে ছেড়ে দেওয়ার মতো একটা সিট সেটা একেবারেই সম্ভাবনা নাই, তাহলে আমি অনুরোধ করবো আপনি ভোটার ট্রান্সফার করে ভোটার তালিকার নাম বদল করে আপনি খুলনা। তার মানে হলো বেশ মেটিকুলাস ডিজাইনেই নির্বাচনমুখী হচ্ছে জামায়াত। জুলাই সনদে স্বাক্ষর করে ফেলেছে, নির্বাচনের তারিখ নিয়ে কোনো সংশয় নেই। দিন কয়েক আগের সেই ঝুট ঝামেলাও কেমন যেন মিইয়ে যাচ্ছে। এর আগে এমন আলাপ তুলেছেন জামায়াত নেতারা, অর্থাৎ আর যাই হোক বেশ প্রস্তুতি নিয়েই নির্বাচনে অংশ নিচ্ছে জামায়াত, এটা মোটামুটি পরিষ্কার। ধরা যাক টাঙ্গাইল 2 আসনে জামায়াতের মোট ভোটার 10,000, অন্যদিকে বিএনপি আওয়ামী লীগের মধ্যে রয়েছে অধিকাংশ ভোট, অর্থাৎ এখানে জামায়াতের জিতে আসার আশা নেই। জামায়াতের পরিকল্পনা হলো এই টাঙ্গাইল 2 আসনের 10,000 ভোটারকে টাঙ্গাইল 3 আসনের ভোটার হওয়ার জন্য বলছে তারা। এতে টাঙ্গাইল 2 আসনের ভোটাররা টাঙ্গাইল 3 আসনের ভোটারদের সঙ্গে মিলে টাঙ্গাইল 3 আসনটা জিতে আসতে পারে সহজেই। এমন রাজনৈতিক কৌশল বিশ্বে কিন্তু নতুন নয়। আওয়ামী লীগ আমলেও ভোটের যোগ বিয়োগ হয়েছে, পরিবর্তিত হয়েছে ভোটের সীমানাও। 2008 সালে তো রিশাফল হয়েছে পুরো বাংলাদেশের নির্বাচনী সীমানা, যদিও এক আসনের ভোটারদের অন্য আসনে গিয়ে ভোটার হওয়ার আহ্বান শোনা যায়নি তেমন। অর্থাৎ এই ধরনের ইঞ্জিনিয়ারিং জামায়াতের কাছ থেকেই দেখা সম্ভব, কারণ অধিকাংশ বিশ্লেষকের মতে বাংলাদেশের সবচেয়ে গুছিয়ে যে দলটা রাজনীতি করে সেই দলটির নাম জামায়াত। অস্বীকার করার কোনো উপায় নেই। দলটির রুকন থেকে শুরু করে আমির সবার নিয়োগ, সাংগঠনিক কাঠামো, কার্যপদ্ধতি, এমনকি ফান্ড কালেকশনের পদ্ধতিগুলো অবাক করে দেবার মতো। এবং এসব পদ্ধতি যে একদম সফলভাবেই কাজ করছে সেটা সাম্প্রতিক জরিপ, বিশ্ববিদ্যালয়গুলোতে শিবিরের জয়োৎসবই প্রমাণ করে। ইনোভেশন কনসাল্টিংয়ের সর্বশেষ জরিপ বলছে 40% মানুষ মনে করছে সামনে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি, যেখানে 23.3% মানুষ বলেছে জামায়াতের কথা। ওদিকে আবার জরিপ বলছে মোট ভোটারের 1.3% বিএনপিকে, 30.3% জামায়াতকে, 18.80% আওয়ামী লীগকে এবং 4.1% ভোটার ভোট দিতে চায় এনসিপিকে। এই হিসেবে মোট 12,61,00,000 ভোটারের 30%, অর্থাৎ প্রায় 3,78,00,000 ভোটার ভোট দিতে চায় জামায়াতকে। কমও যদি ধরি, যারা মনে করে জামায়াত ক্ষমতায় আসতে পারে সেই সংখ্যা 23.3, অর্থাৎ 2,93,00,000। এই ভোটারদেরকে গোলাম পরোয়ারের কথার মতো যদি জামায়াত সুষমভাগে ভাগ করে দেয় অন্তত 120টি আসনে, তাহলে প্রতি আসনে প্রায় 2,44,000 ভোট পাচ্ছে জামায়াত। তাতে এসব আসনে অনায়াসেই জিতে আসা সম্ভব। অন্যদিকে জামায়াতের ভোটাররা অন্য দলের ভোটারদের মতো নয় যে ভোট দিতে আসলাম কি আসলাম না। জামায়াতের ভোটাররা ভোট দেয়াকে পারলে দিনের কাজ হিসেবে দেখে, তাই তাদের ভোট কাস্টিংয়ের হারও সবচেয়ে বেশি হবে। তাই গোলাম পরোয়ার যা বললেন তাতে কাঁপন এতক্ষণে ধরে যাওয়ার কথা সব মহলে। কিন্তু গল্প এখানেই শেষ নয়। যারা ভাবছে জামায়াত কেবল নৈতিক বা ধর্মীয় লাইনেই খেলছে, তারা আসল খেলাটা ধরতেই পারছে না। দলটি এখন স্ট্র্যাটেজিক গ্রোথ মডেলে কাজ করছে, যেন কোনো বহুজাতিক কোম্পানি বাজার দখলের প্ল্যান নিচ্ছে। প্রতিটি অঞ্চলে তাদের নিজস্ব অপারেশন ইউনিট আছে। কেউ কন্টেন্ট বানাচ্ছে, কেউ ভেতরের ডেটা সংগ্রহ করছে, কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমে জনমত তৈরির কাজ করছে। বাংলাদেশে এখন রাজনীতি অনেকটাই মনস্তত্ত্বের খেলা। বিএনপি যেখানে আবেগে ভর করে বক্তৃতা দিচ্ছে, জামায়াত সেখানে অ্যালগরিদমে কাজ করছে। তাদের সাংগঠনিক পরিকল্পনা যেন একেবারে বৈজ্ঞানিক। কে কখন কোথায় যাবে, কাকে ফোন করবে, কোন মসজিদের ইমাম কাকে প্রভাবিত করতে পারে, সব তথ্য তাদের সিস্টেমে ট্যাগ করা থাকে। এখন প্রশ্ন হচ্ছে, বাকি দলগুলো কেন পিছিয়ে? বিএনপি এখন ঠিক সেই মানুষটার মতো যে জানে তাকে দৌড়াতে হবে, কিন্তু বাঁশির শব্দটা শুনতে পাচ্ছে না কোনো এক অজানা কারণে। নেতৃত্ব আছে কিন্তু মাঠে নেই, সিদ্ধান্ত আছে কিন্তু প্রয়োগ নেই। তারেক রহমান লন্ডনে বসে আছেন, মাঠে নেতারা বিভক্ত, কেউ ঢাকায়, কেউ গুলশানে, কেউ অনিশ্চয়তায়। জামায়াতের বিপরীতে বিএনপি এখনো প্রার্থী ঠিক করতে পারেনি, ভোটার টার্গেটের কোনো ডেটা নেই। অথচ জামায়াতের প্রত্যেকটা জেলায়
প্রচারণা শুরু হয়ে গেছে এর মধ্যে। সাম্প্রতিক জরিপে যা দেখা যাচ্ছে তাতে সামনের নির্বাচনে যদি আওয়ামী লীগ অংশ নিতে পারেও তথাপি দলটির অবস্থা সুবিধার নয়। ইনোভেশনের জরিপে দলটির অবস্থান জামায়াতের পরে। রাজনৈতিক কার্যক্রম বন্ধ, কার্যক্রম চালু না রাখা কারণে দলটিকে নিষিদ্ধ বলা যায়। তবুও আসছে নির্বাচনকে প্রশ্নহীন করতে আওয়ামী লীগকে অংশ নিতে দেয়া হতেও পারে, কিন্তু এই আওয়ামী লীগ অবশ্যই আসল আওয়ামী লীগ হবে না বলেই মত বিশ্লেষকদের। অর্থাৎ সেই আসল বিএনপির মতো কিছু একটা হতে পারে যা আদতে জামায়াতকে টলানোর মতো শক্তি অর্জন করতে পারবে না। শাপলা প্রতীক ইস্যুতে বেজায় মন খারাপ এনসিপির। স্বাক্ষর করেনি জুলাই সনদেও। যারা রক্ত দিয়ে 5ই আগস্ট ঘটালো তাদের বাদ দিয়ে ডক্টর ইউনূস, মির্জা ফখরুলদের নিয়ে বড় অনুষ্ঠান করলেন বলে আক্ষেপ করলেন হাসনাতরা। শাপলা না পেলে নির্বাচন নাকি হতেও দেবেন না তারা।